বিশিষ্ট উপাসিকা ছবি রানী বড়ুয়া 6 মাসিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠান ধর্মীয় নীতি নৈতিকতা মেনে পালন করা উচিত বলে সদ্ধর্মদেশনায় পূজনীয় ভিক্ষু সংঘের অভিমত। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বৈদ্যর বাড়ির প্রাক্তন মেম্বার স্বর্গীয় দুলাল কান্তি বড়ুয়া এম.এ মহোদয়ের সহধর্মিণী পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের উপাসিকা ছবি রানী বড়ুয়া 6 মাসিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠান গত 5ই ডিসেম্বর 2025 ইংরেজি শুক্রবার পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশকে দেশনা করেন পশ্চিম আধার মানিক শ্মশান ভূমি ধ্যান কেন্দ্র ও ভিক্ষু নিবাসের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত শ্রদ্ধাপাল মহাথেরো। এতে ধর্মীয় কার্যক্রম সমূহে অংশ গ্রহণ করেন সুদর্শন মহাবিহারের মহা অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, ভদন্ত করুণানন্দ থেরো, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু সহ আরও অনেকেই। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত দেববংশ মহাথেরো। পারিবারিক পরিচিতিমূলক বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া। স্মৃতিচারণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি বাবু রবীন্দ্র লাল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি বাবু অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এস.আই. সমীরণ বড়ুয়া। সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘরা পিণ্ড গ্রহণ করেন এবং জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়। আমি জানি না কি জন্য হয় না, সেই প্রতি বছর তো সংগঠন করতো একটা আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে একটা আলোচনা চলো আমরা যদি নবপণ্ডিত জ্ঞানের সংগঠন করতে পারি আমরা কেন করতে পারবো না, এই ধরনের একটা আলোচনা হতো। সেই জন্য বলছে এই ভগবান তিনি এই মোড়াপড়া গ্রামকে নিয়ে সুসংগঠিত করেছিল। এটা বলার কারণ হলো সেই এখন সে তার অবদান তার দিয়া বলে দেওয়ার মতো নয়। এই ছবিরানি বলব ভয়াত ছবিরানি বলব তার দুটি ছেলেকে আলোকিত করেছেন এবং 4টি মেয়েকে আলোকিত করেছেন, বিয়ে বন্ধন আবদ্ধ করেছেন। এই বিপ্লব বাবু আমি তো মেমকাতালি কলেজে উনি ছিলেন আমাদের কলেজের মধ্যে অধ্যাপনা সায়েন্সের টিচার ছিলেন এবং সেরা উনি শিক্ষক সমিতির সভাপতি। সেই ধরনের তার সাংগঠনিক ক্ষমতা, সেই পিতার আদর্শ অনুকরণ করেছেন এই অধ্যাপক বিপ্লব বড়ুয়া। তাই সময় অনেক ওনার অর্থপরিকরণ অনুত্তরণ কুলতত্ত্বম যুদ্ধ সংঘর্ষ দানাম দেমান দুজমা দুটিয়ান্তি ইমানদুত্তম সফলীকরণ সদ্দিন অর্থপরিকরণ অনুত্তরণ কুলতত্ত্বম যুদ্ধ সংঘর্ষ দানাম দেমা দুজমা দুটিয়ান্তি ইমানদুত্তম সফলীকরণ সদ্দিন অর্থপরিকরণ অনুত্তরণ কুলতত্ত্বম যুদ্ধ সংঘর্ষ দানাম দেমা দুজমা 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 জ্ঞান উৎপাদন করবেন।
আসক্ত জ্ঞান উৎপন্ন করে ফেলে যে পুণ্য হয় এই পুণ্যের নাম এই যে নির্বাণ পুণ্য। এই পুণ্য যতদিন কাল আর দুঃখত মুক্ত নয় নির্বাণ সাক্ষাৎ হইল ততদিন পর্যন্ত এই পুণ্য আর পিছনে পিছনে থাকে। যেন আর সামনে কঠিন জীবন দান দিয়ে কঠিন জীবন দানের মধ্যে এক বিক্ষ হয়ে দে এই দানের ফলে এত কিছু লাভ করানোর পরেও এত বছর পরে বুদ্ধ সাক্ষাৎ পাই আর নির্বাণ সাক্ষাৎ করতে থাকি। বৌদ্ধ ঠিক তদ্রুপ ভাবে এত পুণ্য সংশয় করছি এই পিছনের অর্থ হইলে যে বুদ্ধত্ব লাভ করতে থাকে। তাহলে এই পুণ্য যতদিন বুদ্ধত্ব লাভ না করে এতদূর পর্যন্ত শেষ নয়। কিন্তু আমরা এখন সেই পুণ্য করি এই পুণ্য আমরা যদি নবুঝি না করি হিন্দি শেষ। তার প্রসূত জ্ঞান দ্বারা পারিবারিক জীবনের মধ্যে সহধর্মিণী ছবিরানী বড়ুয়াকে নিয়ে তিনি তার সুন্দর একটি পরিবার রচনা করার জন্য তিনি সেভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক বিপ্লব বড়ুয়া সহ ওনার ভ্রাতা সহ নিয়ে একটি সুন্দর পরিবার রচনা করেছেন। আমি মনে করি আমার জানা মতে ছবিরানী বড়ুয়া তার তিনি সেই সুদূর আমেরিকাতেও অবস্থান করেছেন। কতটুকু বলিয়ান হলে এই জাতীয় পদের পদায়িত হতে পারে সেই ব্যক্তি হচ্ছে অধ্যাপক বিপ্লব কান্তি বড়ুয়া। তারপর তার অনুজ হচ্ছে সৌরভ বড়ুয়া কাজল। এও কিন্তু আপনারা জানেন এই সাংগঠনিক ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব এবং বৃহত্তর অরাগরা সমাজ উন্নয়ন পরিষদের তিনি পৃষ্ঠপোষক যে আমাদের সৌরভ বড়ুয়া কাজল। তার অনুজ হচ্ছে দেবাশিস বড়ুয়া ডেভিড, একটি এনজিওর প্রধান ডেভিড। এই তিন ভাতা সকলেই কিন্তু স্ব জায়গায় প্রতিষ্ঠিত। তারপর 4 মেয়ে, বড় মেয়ে হচ্ছে শ্যামলী বড়ুয়া শিলু, ছোট মেয়ে হচ্ছে শেলি, তারপর হচ্ছে শিক্ষিকা শিমুলী বড়ুয়া এবং সুরভি বড়ুয়া, এই ইউএসএ প্রবাসী। তাহলে দেখা যায় যে সন্তান এবং পুত্র সন্তান আমাদের নবমন্ডিত বিয়ের এই বিয়ের মতো একটা উদ্যোগের দায়িত্ব পালন করা এটাও চারটিখানি কথা না। এরপর আমি যদি বলি এক সময় ওই উদ্যোগ থাকাকালীন সময়ে উনি ভারতে গিয়েছিলেন শ্রীভূতানে। সেই সময় ভারতের বিহারের যে রাজ্যপাল বিভিন্ন বিদেশ থেকে ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে বিভিন্ন প্রতিনিধি দল এসেছিলেন। সেখানে আমরাও গিয়েছিলাম, দায়িত্ব হয়েছিল সেই শ্রীভূতানে। সেখানে অনলবর্ষী বক্তা হিসেবে ইংরেজিতে যে প্রায় দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন, সকলে মোহিত হয়েছেন। এই বক্তব্যের মধ্যে শুরু ছিল আমাদের সেই মহামান্য মহাসম্মানায়কের ইতিবৃত্ত। কীভাবে তিনি এই ভারতের মতো একটা জায়গায় একটা বাংলাদেশ বৌদ্ধ মন্দির স্থাপন করেছেন, এগুলো বর্ণনা করতে গিয়ে ওনার চোখের জল এসে গিয়েছিল। তাই আমি বিশেষ কিছু বলবো না। আমি আমার সময়টুকু কলেজ শিক্ষক সমিতি রামগুনা উপজেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যাপক বিপ্লব বড়ুয়া মহোদয়। তিনি ধর্মের কাজ করেছেন, তিনি সধর্ম উন্নয়নের কাজ করেছেন, শাসনের কাজ করেছেন। আমি এই যে তিনি যখন অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পর তিনি তখন আবার বাইরে ফিরে গিয়েছিলেন, কিন্তু তিনি তার প্রবর্তিত জীবন পরিত্যাগ করেননি। তো এই সময় কিন্তু আমি দেখেছি ওনাকে, আমরা বাসায় দেখতে গিয়েছি অনেকবার, একবার নয় অনেকবার দেখতে গিয়েছি। তখন আমি এই ছবিবাণী বড়ুয়াকে দেখেছি ওনার কিভাবে উনি ওনাকে
সেবা শুশ্রূষা করছেন। প্রয়াত মাসিমা আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আর 6 মাস গত হচ্ছে, সময় বেশি নেই। ওনার প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। উনি যেন পারলৌকিক শান্তি কামনা করেন, ঠিক একইভাবে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এখানে যদিও বা দুলালকান্তি বড়ুয়া আছে, আমাদের পর্দাপাল ভিক্ষু নামে যিনি পরিচিত, ওনার একটা জীবনে আমি এই পরিবার থেকে সংগ্রহ করে ওনার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে আমি রেখেছিলাম। তো এখানে এমন অত্যন্ত ভাগ্যপয়ন একজন ব্যক্তিত্ব। উনি মানে যদিও বা উনি থাকতেন বোধ খুব সম্ভবত স্টিল মিলে চাকরি করতেন বোধ, সেখান থেকে আসতেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করতেন, প্রত্যেকটা মিটিংয়ে উনি থাকতেন এবং প্রত্যেকটা বৈঠকে, প্রত্যেকটা মিটিংয়ে উনি মতামত পেশ করতেন এবং জোরালোভাবে এটার উপস্থাপন করতেন। এই দেখেছি ওনাকে সাংগঠনিকভাবে ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডে এইভাবে দেখেছি। এবং পরবর্তী থেকে আপনি শুনেছেন উনি বিক্ষুব্ধ জীবনে উনি ভিক্ষু হয়েছিলেন এবং কাতারগঞ্জ নবপণ্ডিত বিহারে দীর্ঘদিন উনি এই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি পরবর্তী পর্যায়ে সাংগঠনিক পরবর্তী পর্যায়ে ধর্মের প্রতি উনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। সংসার সংসার দুঃখ মতনাতয়া কর্মাঞ্চ কর্মফলঞ্চ সত্যতা বিজ্ঞান সফলতা